নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত সম্পর্ক বাংলায়। আজকে আমরা জেনে নেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আরও একটি যোজনার ব্যাপারে। আপনারা অনেকেই জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী এরকম আরও অনেক যোজনা আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এরকম আরও অনেক প্রকল্প আছে। তো এর মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী আবারও একটি বড় ঘোষণা করেছেন, বাংলার বাড়ি যোজনা। এই ভিডিওতে আমরা জেনে নেব এই বাংলার বাড়ি যোজনার জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আপনাদের কি কি থাকতে হবে এই বাংলার বাড়ি আবাসনের জন্য, এই বাংলার বাড়ি আবাসনের টাকা আপনারা কিভাবে পাবেন, কত টাকা পাবেন, এসব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তো এই বাংলার বাড়ি এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা 2017 সালে চালু করা হয়, যা সবার জন্য আবাসন অর্থাৎ এই প্রকল্পটি কিন্তু 2017 সালে প্রথম যখন চালু করা হয় তখন কিন্তু শহরাঞ্চলের জন্যই চালু করা হয়েছিল, কোনো গ্রামাঞ্চলের জন্য চালু করা হয়নি। শহরাঞ্চলে যেসব পরিবারদের নিজেদের জায়গা থাকা সত্ত্বেও কাঁচা বাড়ি ছিল অথবা কোনো বস্তিতে থাকতো, তো তাদের জন্য বাংলার বাড়ি আবাসনটি চালু করা হয়েছিল। এটি মূলত কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে যুক্ত ছিল তখন 2017 সালে, যার উদ্দেশ্য ছিল শহরাঞ্চলে সস্তার বাসস্থান প্রদান করা। ডিসেম্বর 2024 সালে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তহবিল বন্ধ করে দেন। সেটি বিভিন্ন কারণে বন্ধ করে দেন। তো এর কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়িকে একটি সম্পূর্ণ রাজ্য নির্ভর প্রকল্পে রূপান্তরিত করেন, যাতে কেন্দ্রীয় সাহায্য ছাড়াই সুবিধাভোগীদের আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করা যায়। অর্থাৎ এটি কিন্তু আপাতত 2024 সাল ডিসেম্বরের 2024 সালের পর অর্থাৎ 2025 সাল এখন থেকেই কিন্তু এটি একদম সম্পূর্ণ রাজ্য নির্ভর প্রকল্প। চলুন জেনে নেওয়া যাক এই বাংলার বাড়ি প্রকল্পের মূল বৈশিষ্ট্যসমূহ। উপকারভোগীর আর্থিক অবস্থা। আবেদনকারীকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন হতে হবে, অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে। জমির মালিকানা। আবেদনকারীর নিজস্ব জমি থাকতে হবে যেখানে তিনি বাড়ি নির্মাণ করবেন। এটি অবশ্যই নিজের বাড়ি থাকতে হবে। আপনি যদি ভাড়ায় বাড়ি থাকেন অথবা নিজস্ব জমি নেই, অন্য কোনো জায়গায় থাকছেন, তাহলে কিন্তু হবে না। এখানে আপনাকে নিজের জায়গাতেই তো আপনার নিজের বাড়িটা করবেন। বাড়ির বর্তমান অবস্থা। আবেদনকারীর নিজের নামে কোনো পাকা বাড়ি থাকা চলবে না সারা ভারতবর্ষের কোথাও। মানে কি, আপনার নিজের নামে কোনো পাকা বাড়ি থাকা চলবে না সারা ভারতবর্ষের কোথাও। মানে কি, পশ্চিমবঙ্গ ছাড়াও যদি অন্য কোনো রাজ্যে থাকে, আপনি ভাবছেন যে আপনি পশ্চিমবঙ্গে আছেন কিন্তু আপনার পাকা বাড়ি আছে অন্য জায়গায়, এখানে পশ্চিমবঙ্গে আপনি কোনো কাঁচা বাড়িতে থাকছেন এবং এর সুবিধা নেবেন, তাহলে কিন্তু হবে না। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার এইসব খুঁটিনাটি সব কিছু জেনে নেওয়া হবে। আগে থেকে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা নেওয়া হয়ে থাকে তবে তিনি এই প্রকল্পের যোগ্য নন। তবে আগে থেকে, অর্থাৎ যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধা নিয়ে থাকেন, এর আগে আপনার ঘর হয়ে থাকে, তারপরেও যদি আপনি এতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। বসবাসের এলাকা। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারা পাবেন। হ্যাঁ, অবশ্যই এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত, তো এটি পশ্চিমবঙ্গের বাসিন্দারাই পাবেন। শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের উভয় বাসিন্দার জন্যই প্রযোজ্য। প্রথমে কিন্তু শহরাঞ্চলের জন্য ছিল, এখন কিন্তু গ্রাম অঞ্চলের জন্য এই প্রকল্পটি খুলে দেওয়া হয়েছে। আয় সংক্রান্ত শর্ত। সাধারণত যাদের বার্ষিক আয় 3 লক্ষ বা তার কম, তারাই এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হন। অর্থাৎ আপনার বার্ষিক আয়, অর্থাৎ বছরে যদি আপনার বাড়ির আয় 3 লক্ষ বা তার কম হয়, তবেই কিন্তু আপনি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার বার্ষিক আয় যদি 3 লক্ষের বেশি, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এরকম হয়, তাহলে কিন্তু আপনি এটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। যা বিশেষ অঞ্চল অনুযায়ী সুবিধা। জঙ্গলমহল, সুন্দরবন ও দার্জিলিং পাহাড়। এটির বিশেষ অঞ্চল অনুযায়ী সুবিধা। এটি জানার আগে আর্থিক সহায়তাটা জেনে নিই, তাহলে কিন্তু এটি বোঝা যাবে। আর্থিক সহায়তাটা হচ্ছে কি, প্রতিটি উপযুক্ত পরিবারকে 1.2 লক্ষ অর্থাৎ 1,20,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা কিস্তিতে দেওয়া হয়। আচ্ছা, বিশেষ অঞ্চল যেমন জঙ্গলমহল ও দার্জিলিং পাহাড়ে সুবিধাভোগীরা 1,30,000 টাকা পান। এই যেমন বললাম না তখন,
যে বিশেষ অঞ্চল অনুযায়ী সুবিধা, এটি হচ্ছে সেই বিশেষ অঞ্চল অনুযায়ী সুবিধা। প্রতিটি উপযুক্ত পরিবারকে সাধারণত 1,20,000 টাকায় দেওয়া হবে। কিন্তু যারা জঙ্গলমহল অর্থাৎ একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে বসবাস করেন, দার্জিলিং পাহাড়ি এলাকায় বসবাস করেন, তাদের জন্য কিন্তু 1,30,000 টাকা অর্থাৎ 10,000 টাকা এক্সট্রা এখানে দেওয়া হবে। প্রথম কিস্তি হিসাবে 60,000 টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আচ্ছা, প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রায় 14,773 কোটি টাকা বরাদ্দ করেছেন এই প্রকল্পের জন্য। অভিযোগ ও সাহায্য। বাংলার বাড়ি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে ও দুর্নীতি ঠেকাতে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 180088999451 এই নাম্বারটি চালু করা হয়েছে, যেখানে সুবিধাভোগীরা তাদের অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ আপনার বাংলার বাড়ি আবাসন চলাকালীন যদি আপনার কোনো অসুবিধা হয় অথবা আপনার টাকা পেতে কোনো অসুবিধা হয়, কোনো কিছুর সম্মুখীন হয়, কোনো দুর্নীতি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, তো এই টোল ফ্রি নাম্বারে আপনি ফোন করে অভিযোগ করতে পারেন। অর্থ বরাদ্দ ও বিতরণ। 2024 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে প্রথম পর্যায়ে 12 লক্ষ উপকারভোগীকে অর্থ প্রদান করা হবে। পরবর্তী পর্যায়ে আবারও 16 লক্ষ পরিবারকে 2026 সালের মধ্যে এই সুবিধা প্রদান করা হবে। আপাতত 12 লক্ষ উপকারভোগী অর্থ প্রদান করা হবে, আরও 16 লক্ষ পরিবারকেও কিন্তু 2026 সালের মধ্যে এই সুবিধা প্রদান করা হবে। বাজেট বরাদ্দ। 2025 থেকে 26 অর্থ বছরে বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 16 লক্ষ নতুন বাড়ি নির্মাণের লক্ষ্যে ব্যবহৃত হবে। অর্থাৎ পরবর্তী যে 16 লক্ষ বাড়ির যে পরিকল্পনাটি আছে তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়ে গেছে। ভবিষ্যৎ পরিকল্পনা, এটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনও কাঁচা বাড়িতে বসবাস করছেন, এই প্রকল্পের জন্য আপনারা যারা যোগ্য, অথচ আপনারা যারা এখনও মাটির বাড়িতে অথবা কাঁচা বাড়িতে বসবাস করছেন, তাদের জন্য বলে রাখি 2025 সালের মে বা জুন মাস থেকে পরবর্তী 8 লক্ষ উপকারভোগীকে অর্থ প্রদান শুরু হবে এবং 2025 সালের ডিসেম্বরের মধ্যে বাকি 8 লক্ষ পরিবারকে অর্থ প্রদান সম্পন্ন করা হবে। এতে 2026 সালের মধ্যে সকল উপকারভোগী তাদের নিজস্ব বাড়ি পেতে পারেন। অর্থাৎ কি, আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি, আপনারা অ্যাপ্লাই করে দিন। আপনারা যারা এই প্রকল্পের জন্য যোগ্য অথচ অ্যাপ্লাই করেননি, তারা যত শীঘ্র সম্ভব অ্যাপ্লাই করে দিন, কারণ মে বা জুন মাস থেকে পরবর্তী 8 লক্ষ উপকারভোগীকে অর্থ প্রদান শুরু হয়ে যাবে এবং বাকি 8 লক্ষকে ডিসেম্বরের মধ্যেই কিন্তু অর্থ প্রদান করা সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ 2026 সালের মধ্যে 8 16 লক্ষ পরিবারকে কিন্তু টাকা দেওয়া সম্পন্ন করা হবে। এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করে দিন। এই যে বাংলার বাড়ি যোজনায় অ্যাপ্লাই করার জন্য যদি কোনো অসুবিধা হয় অথবা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি যদি আপনারা জানতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই কমেন্ট করুন, তাহলে পরবর্তী ভিডিও সেই বিষয়ে বানানো হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।